এই কংসাসুরীর অভিনয় নৃত্য পরিবেশন করবেন তরুণ শিল্পী ভক্তরঞ্জন মাহাতো।
মহারাজ দেবাদিদেব মহাদেবের কঠোর তপস্যায় রত হতে চলেছে। ওম নমো শিবায় শিবায়। ওম নমো মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপহরং দেব মগধায় নমো নমো। তুমি জ্ঞান চক্ষু করুন মিলন। আসি আছি আমি বাবা ভোলানাথ। এসেছেন প্রভু, মোর তপস্যায় সন্তুষ্ট আপনি এসেছেন। আপনার জন্য জানাই বাবা শতকোটি সহস্র প্রণাম। পরিবৎস কহ প্রকাশিয়া মনির বাসনা তোরে করিব পূরণ। দেবাদিদেব মহাদেব মোর তপস্যায় যদি সন্তুষ্ট থাকো, তাহলে আমায় অমর মোর কর প্রদান। তথাস্তু। ওরে বৎস, দেবতা বিষ্ণু কেহ অমর নহে। আমি দেবাদিদেব মহাদেব তোমার তপস্যায় অতিশয় সন্তুষ্ট, তাই তোমায় এই হরধনু করিল প্রদান। এই ধনুর বাণ তবু সঙ্গে থাকলে চিরতরে তুমি অমরত্ব লাভ করবে। এই পৃথিবীর তোমার মৃত্যু কোনদিনেই নহে। কিন্তু সাবধান বৎস, যদি কোনদিন কোন বীর পুরুষ ওই ধনুর্বাণ ভঙ্গ করে, তাহলে সেই দিনে তোমার মৃত্যু অবধারিত। হরে হরে মহাদেব, কি সৌভাগ্য! দেবাদিদেব মোর জামাই করিলে প্রকার অমর। এই ধনুর্বাণ সঙ্গে থাকলে আমার মৃত্যু কোনদিনে নহে, কিন্তু আমাকে পরীক্ষা করতে হবে। কোথায় কোথায় সেনাপতিগণ? আনন্দের দিন, অতি সৌভাগ্যের দিন। আমার কঠোর তপস্যায় সন্তুষ্ট দেবাদিদেব বাবা মহাদেব
আমায় এই হরধনু করিল প্রদান। এই ধনুর্বাদ মোর সঙ্গে থাকলে আমার এই পৃথিবীতে কোনোদিনে মৃত্যু নহে, চিরতরে আমি অমর হয়ে থাকবো। কিন্তু আমাকে পরীক্ষা করতে হবে। আমার সেনাপতিরা যারা গেছে গোকুলে, ওই নন্দ রাজার বেটা কৃষ্ণ বলরাম একে একে সকলকেই বিনাশ করেছে। কেউ তারা জীবন আর এই মথুরায় ফিরে আসতে পারিনি। আমি তাই এই মথুরায় ধনুর্যজ্ঞ করব। সেই ধনুর্যজ্ঞে আমি কৃষ্ণ বলরামকে যথার্থই আমন্ত্রণ জানাবো। যাও, বংশাসুরের ধনুর্যজ্ঞের আহ্বানের বার্তা তোমরা নগরী নগরী আমন্ত্রণের বার্তা পৌঁছিয়ে দাও। আমন্ত্রণের বার্তা নগরী নগরী পৌঁছিয়ে দেওয়ার জন্য বাদ্যকার আগমন করছে। রাধা নাম রে রাম নাম বংশী ভৈল, রাধা নাম রে রাম নাম বংশী ভৈল, রাধা নাম রে রাধা নাম রে রাম নাম বংশী ভৈল, রাধা নাম রে রাম নাম বংশী ভৈল। আমন্ত্রণের বার্তা পৌঁছে দিয়ে যাচ্ছি। মহারাজ কংসাসুর মথুরাপুরে ধনুর্যজ্ঞ করতে চলেছে। যদি কোন বীর পুরুষ সেই দেবাদিতে মহাদেবের হরধনু ভঙ্গ করতে পারে, মহারাজ পদ রেখেছে মথুরার অর্ধেক সম্পত্তি সম্প্রদান করবে। এদিকে গোকুলে নন্দ উৎসব শুরু হয়ে গেছে। আজ মা ভগবতী পূজায় নন্দরানী মা যশোদা আজ সন্ধ্যা আরতি দেওয়ার জন্য আগমন করছে। এসো মা ভগবতী করি মিনতি, লহ প্রণাম মাগো করি আরতি। এসো মা ভগবতী করি মিনতি, লহ প্রণাম মাগো করি আরতি। লহ প্রণাম মাগো করি আরতি। এসো মা ভগবতী করি মিনতি, লহ প্রণাম মাগো করি আরতি। এসো মা ভগবতী করি মিনতি, লহ প্রণাম মাগো করি আরতি। গোকুলে নন্দ উৎসব শুরু হয়ে গেছে। আজ মা ভগবতী পূজায় সন্ধ্যা আরতি দেওয়ার জন্য নন্দরানী মা যশোদা আগমন করেছে। ও মা ভগবতী মাতায় নমো নমঃ, ও মা ভগবতী মাতায় নমো নমঃ। নন্দরানী মা যশোদার অভিনয়ে আপনাদের মহান মধ্যে মধ্যস্থ হয়েছে, নৃত্য পরিবেশন করে দেখাচ্ছে নৃত্যশিল্পী শ্রীমন্ত মাহাতো। আমরা
নগরবাসী নন্দ উৎসবে মিলিত হওয়ার জন্য নন্দালয়ের দিকে আগমন করছে। আজ নন্দ উৎসবে মিলিত হওয়ার জন্য সকলে ধীরে ধীরে নন্দালয়ের দিকে আগমন করছে। আমার কানে বলে যত টেংরা ছেলের আমি রূপসাগরের রাজকুমারী দেখে হবিস রে পাগল তোকে বেনিটা পাঠিলি আমি হেলে তুলে যাব তোকে বেনিটা পাঠিলি আমি কোমরে মেতে আনবো কাঠের
আজ মা ভগবতী পূজায় আনন্দে মেতে উঠেছেন সমস্তই ছবিগণ নন্দালয়ে। এগো আরে আরে চোরা হাসি পরে বছরে এগো আরে আরে চোরা হাসি আমি সে হাসিকে বড় ভালোবাসি গো পরে ভাই আচ্ছা আচ্ছা ওই যে ওই হাসিতে ওই হাসিতে মনটা হামারি ওরেছে পাগল পরে পরে সত্যার ঘরের বাবুরে এ ভাই হাসিলে মন জোড়াবে জীবন এ ভাই হাসিলে মন জোড়াবে জীবন পরে ভাই সে হাসিতে আমার আজ সমস্ত গোকুলবাসীর সঙ্গে ব্রজ নারীরা মা ভগবতী পূজায় আনন্দ উৎসব পালন করছে। সরু সরু কানালি পরে ভাই এগো সরু সরু কানালি আর ধান কাটা করালি পরে ভাই এগো এই ছোট সরে ধান দিয়ে আমাকে তুই ভোলালি পরে বাপ এগো ছোট সরে ধান দিয়ে আমাকে তুই ভোলালি আমাকে তুই ভোলালি গো আমাকে তুই ভোলালি পরে ভাই এগো এই ছোট সরে ধান দিয়ে Oh,
আপনি কোথা থেকে আসছেন? ভিতরে আসুন, আসন গ্রহণ করুন। আমি আসছি মথুরাপুরী থেকে। আমি মহারাজ কংসাসুরের সেনাপতি অক্রু। মহারাজ কংসাসুর মথুরাপুরে ধনুর্যজ্ঞ করতে চলেছে, তাই আমাকে আমন্ত্রণের পত্র দিয়ে পাঠিয়েছে। এই দিন মহারাজ, এই দেখুন তার পত্রখানি। দেখি কংসাসুর কি পত্র লিখে পাঠিয়েছে। মহারাজ নন্দ, আমি বীর কংসাসুর, আমার তপস্যায় সন্তুষ্ট দেবাদিদেব মহাদেব যে হরধনু করিলে প্রদান, আমি মথুরাপুরে সেই ধনুর্যজ্ঞ করতে চলেছি। সেই ধনুর্যজ্ঞে আপনার দুই বীর সন্তান কৃষ্ণ বলরামকে আহ্বান জানাচ্ছি। ইতি কংসাসুর। না, ওই দুরাচারী কংসাসুর আমার কৃষ্ণ বলরামকে ছলে বলে কৌশলে হত্যা করার জন্য এই আমন্ত্রণের পত্রে দিয়ে পাঠিয়েছে। আমার কৃষ্ণ বলরাম সুর কিছুতেই সেই মথুরায় ধনুর্যজ্ঞে যাবে না। রাজা নন্দ, কি আমায় নন্দ নন্দ বলে ডাকছো কেন? নারী জাতি মায়ের সমান, তোমরা মা বলে স্মরণ করো, নিশ্চয়ই তোমাদের মঙ্গল হবে। কি মা তুমি? নারী দেবতা, আমাদের সম্মুখে এসো মা, আমাদের করুণা করো, দেখা দাও মা, দেখা দাও। মা বলে দেখে দেখ না তোরা, মানবের কি মহিমা। মাগো মা, তুমি কোন দেবতা মা? আমাদের দেখা দাও মা, আমাদের দেখা দাও। মা বলে দেখে দেখ না তোরা, মানবের কি মহিমা। মাগো মা, সকল দুঃখ চলে যাবে, সকল দুঃখ চলে যাবে, মায়ের দয়ার নাই সীমা। মা বলে দেখে দেখ না তোরা, মানবের কি মহিমা, মানবের কি মহিমা। তোমার দয়ার নাই সীমা, তোমার দয়ার নাই সীমা। অবলম্বন দেখো তোরা, মানবের কি মহিমা, অবলম্বন দেখো তোরা, মানবের কি মহিমা। রাজা নন্দ, আমি আত্মা শক্তি দেবী ভগবতী। মা ভগবতী, আমাদের করুণা করেছ মা, আমাদের সম্মুখে দর্শন দিয়েছ। সমস্ত গোকুলবাসীর ভক্তি রঞ্জন প্রণাম দিও মাতা, সমস্ত গোকুলবাসীর ভক্তি রঞ্জন প্রণাম দিও। রাজা নন্দ, কৃষ্ণ বলরামকে মথুরায় যাওয়ার ব্যবস্থা করো। কৃষ্ণকে তা তুমি নিজেই জানো না। সে আদি অন্ত পরম বিষ্ণু ভগবান, অন্তর্যামী নারায়ণ। পাপী দাবিদের বিনাশের জন্য কৃষ্ণ তার মর্তধামীর অবতার। তুমি অনেক ভাগ্যবান পিতা, আজ স্বয়ং ভগবানকে নিজের পুত্রের ন্যায় লালন পালন করার সুযোগ পেয়েছ। কিন্তু কৃষ্ণের জন্মদাতা মাতা পিতা ওই কংসাসুর বাহুবলে মথুরার কারাগারে বন্দী রেখেছে। তাদের মুক্তির সময় হয়েছে, তাই অসুর নিধনের জন্য কৃষ্ণ বলরামকে মথুরায় যাওয়ার ব্যবস্থা করো। তাই হবে মা ভগবতী, তাই হবে। আমার কৃষ্ণ বলরাম অসুর নিধনের জন্য নিশ্চয়ই মথুরায় যাবে মা, নিশ্চয়ই মথুরায় যাবে। রাজা নন্দ, তোমরা সকলে ভগবানের প্রার্থনা করো, নিশ্চয়ই ভগবান তোমাদের মঙ্গল কামনা করবে। তাই হবে মা ভগবতী, তাই হবে।
পারলেন। কৃষ্ণ সামান্য নয়, সে আদি অন্ত, অন্তর্যামী ভগবান পরম বিষ্ণু। কৃষ্ণ তার মর্তধামের অবতার। তাই আজ সমস্ত গোকুলবাসী ভগবানের রূপ দর্শনের জন্য একাগ্র চিত্রে স্বর্ণাপন্ন হতে চলেছে। সবাই বলে নদী চড়া আর আমি বলি মাথায় মোর পালক কিশোভাবনে মাথায় মোর পালক কিশোভাবনে কালিয়া দমন ধরলে গিরি কালিয়া দমন ধরলে গিরি ঠাকুরে কি আমার চলো কি প্রেমে মজাল ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণের অভিনয় আপনাদের মহান মঞ্চে মঞ্চস্থ হয়েছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্গীয় আদালত মাহাতর প্রধান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো।
রাধা কান্ত নমস্তুতে। আমি বুঝতে পেরেছি সমস্ত গোকুলবাসী আমার মথুরায় যাওয়ার কারণ সকলেরই মনে দুঃখ হয়েছে, কিন্তু আমার যে কোনো উপায় নেই। পাপী তাপীদের বিনাশের জন্য আমি এই মর্তধামে আবির্ভূত হয়েছি। অক্রু কাকা, আর বিলম্ব নেই প্রয়োজন, মথুরায় যাওয়ার ব্যবস্থা করো। তাই হবে কৃষ্ণ, ওই তো অদূরী রথ অপেক্ষা করে রয়েছে। চলো কৃষ্ণ, আমরা সেই রথে চড়ে মথুরায় করিব গমন। এদিকে কংসাসুর মথুরা বনে ধনুর্যজ্ঞের জন্য আগমন করছে। দেবাদিদেব মহাদেব কংসাসুরের তপস্যায় সন্তুষ্ট হয়ে যে হরধনু প্রদান করেছিলেন, আজ কংসাসুরের রসোন্নতি ঘটল, সেই হরধনু শুরু করলো। ওম নমো শিবায়, ওম নমো শিবায়। সেই হরধন ভঙ্গ করার জন্য দেশের মহাদেশের সমস্ত বীর রাজা মহারাজার আগমন করছে। আমি কাশীর মহারাজ, আমি ওই দেবাদিদেব মহাদেবের হরধনু ভঙ্গ করে আমি আমার বীরত্বের প্রকাশ দেখাতে চাই। আমি ওই হরধনু ভঙ্গ করে আমি মথুরার অনেক সম্পত্তি তখন নিতে চাই। আমি এই মানভূমের পালোয়ান, আমি ওই হরধনু ভঙ্গ করে আমি মথুরা রাজা হতে যাই। আমি এক্ষুনি ওই ধনুর্বাণ ভঙ্গ করবো, আমি মথুরা রাজা হব। কি আনন্দ!
ভঙ্গ করা তো দূরের কথা রে বাবা, একটু নড়াচড়াও করতে পারলাম না যে রে বাবা, না বাবা পালিয়ে যাবো। জয় বাবা, হর হর মহাদেব। এদিকে অক্রু আজ কৃষ্ণ বলরামকে বৃন্দাবন থেকে মথুরার দিকে আগমন করছে। বলরামকে সঙ্গে করে গোকুল থেকে এই মথুরার দিকে আগমন করছে। চলো ভেবে চলো, তোমার মথুরাপুরি আর কতদূর রাস্তা হবে? হে কৃষ্ণ বলরাম, ওই যে দেখতে পারবো, ওই পর্বত অতিক্রান্ত করলে আমরা মথুরায় প্রবেশ করে যাবো। অগ্রু কাকা, তুমি এখানে রক্ষা দাও, আমরা পায়ে হাঁটতে হাঁটতে মথুরায় প্রবেশ করবো। তাই হবে কৃষ্ণ বলরাম, তাই হবে। আপনারা দেশে আমি ছলে বলে কৌশলে কৃষ্ণ বলরামকে আমি যজ্ঞ সভায় উপস্থিত করে আছি। এসো এসো কৃষ্ণ বলরাম, ওই দেবাদিদেব মহাদেবের হরধন ভঙ্গ করে তোমরা তোমাদের শক্তির বীরত্বের প্রকাশ দেখাও। যাও ভাই কানাই, অহংকারে জর্জরিত হয়ে দুরাচারী কংসাসুর মুনি ঋষি গান্ধর্ব কাউকে চিনতে পারেনি রে ভাই। এমনকি তার পিতা উগ্রসেনকে সে জোর করে এই সিংহাসন থেকে ক্ষমতাচ্যুত করে নিজে মথুরার রাজ সিংহাসনে বসে রয়েছে। যাও ভাই, ওই দানবের অহংকারের ধর্মচূর্ণ করো। দাদা বলরামের আদেশে অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ সেই দেবাদিদেব মহাদেবের হরধন ভঙ্গ করার জন্য আগমন করছে। সাবধান কংসাসুর, আমাদের বন্দী করার মতো তোমার যে কোনো ক্ষমতা নেই। তোদের মতো অত্যাচারী দানবদের সংহারের জন্য আমি এই মর্তধামে আবির্ভূত হয়েছি। আমি অন্তর্যামী নারায়ণ, মৃত্যুর জন্য প্রস্তুত হও। দানব ধারা অস্ত্র করে আই করে বন্ধ করিবে।
চলো ভাই কানাই, এই দুরাচারী কংসাসুর বাহুবলে আমাদের জন্মদাতা পিতা মাতাকে কারাগারে বন্দী করে রেখেছে। তারা কতই না দুঃখে রয়েছে। চলো ভাই, সর্বপ্রথমে তাদের মুক্তি দিতে হবে। চলো।